স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যেখানে ভয় আছে সেখানে শক্তি নেই। আজ আমরা কোনো তাত্ত্বিক কথা বলবো না, আজ কথা বলবো আপনার সন্তানের মস্তিষ্ক নিয়ে। আমরা শাসনের নামে অজান্তেই শিশুর মগজে ভয়ের যে বীজ বুনে দিচ্ছি, তার অদৃশ্য ক্ষতি কতটা ভয়াবহ সেই কথা। ভয় আসলে কি? ভয় কোনো খারাপ আবেগ নয়, এটি মস্তিষ্কের একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা। বিপদ দেখলে আমাদের সতর্ক করে, কিন্তু সমস্যা তখনই হয় যখন এই অ্যালার্ম বাজতে থাকে দিন রাত অকারণে। আর এই অকারণ ভয়ের উৎস আমাদের শাসনের ভাষা, চিৎকার আর হুমকি। যখন আপনি শিশুকে ভয় দেখান, তার মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে থাকা অ্যামিগডালা সাথে সাথে জেগে ওঠে। এটি হলো মস্তিষ্কের প্যানিক বটন। এই বটন চাপলেই শরীর থেকে নিঃসৃত হয় কর্টিসল নামক এক স্ট্রেস হরমোন। এক দুবার হলে ঠিক আছে, কিন্তু বারবার ভয় দেখালে এই কর্টিসল শিশুর মস্তিষ্কে স্থায়ী বসতি গড়ে তোলে। এর ফলে নিউরোপ্লাস্টিসিটি বা নতুন কিছু শেখার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। আপনার শাসন তখন আর তাকে শেখায় না, বরং তার মস্তিষ্ককে ভেতর থেকে ভেঙে দেয়। মস্তিষ্কের সামনের অংশটির নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। এটি মানুষের যুক্তি, পরিকল্পনা আর বুদ্ধির কেন্দ্রস্থল। কিন্তু যখন শিশু তীব্র ভয় পায়, তখন ঘটে অ্যামিগডালা হাইজ্যাক। সহজ কথায়, ভয় তখন বুদ্ধিকে বন্দি করে ফেলে, মস্তিষ্ক ঢুকে পড়ে সার্ভাইভাল মুডে। তখন শিশু তিনটি কাজ করে: 1. ফাইট, জেদ করা বা চিৎকার করা। 2. ফ্লাইট, কথা এড়িয়ে চলা বা মিথ্যে কথা বলা। 3. ফ্রিজ, একদম চুপচাপ বা পাথর হয়ে যাওয়া। মনে রাখবেন, এই অবস্থায় আপনি যতই উপদেশ দিন না কেন, শিশুর মস্তিষ্কে তা ঢোকার মতো কোনো পথ খোলা থাকে না। এর বাস্তব পরিস্থিতি হলো আপনার শব্দ চয়নের পরিবর্তন। এর ভুল পদ্ধতি হলো, ধরুন একটি বাচ্চা দৌড়চ্ছে, আপনি বললেন পড়বি বা চোট লাগবে, একদম দৌড়বি না। তা মস্তিষ্কের শিক্ষা হলো পৃথিবী একটা বিপজ্জনক জায়গা। এর সঠিক পদ্ধতি হলো তখন বলা উচিত, একটু আস্তে দৌড়ো সোনা, আমি আছি তো। আর মস্তিষ্কের শিক্ষা হলো, ঝুঁকি থাকলেও আমি নিরাপদ, বাবা মা আমার পাশেই আছে। দয়া করে বাচ্চাকে রোবট বানাবেন না। বারবার ভয় দেখালে শিশুর ক্লাসিক্যাল কন্ডিশনিং এ অভ্যস্ত হয়ে যায়। সে তখন শেখে নতুন কিছু মানেই শাস্তি, ভুল করা মানেই চিৎকার। আর ফলাফল, শিশু সাহসী হয় না, এতে সে হয় অ্যাভয়েডেন্স এক্সপার্ট। সে ভুল স্বীকার করতে ভয় পায়, নতুন কিছু শিখতেও ভয় পায়, আর আপনার থেকে দূরে সরতে শুরু করে। এবার উল্টোটা ভাবুন, আপনি যখন তাকে বুকে জড়িয়ে ধরেন, শান্ত স্বরে কথা বলেন, তখন তার শরীরে অক্সিটোসিন নিঃসৃত হয়। এই হরমোন কর্টিসলের প্রভাব কমিয়ে দেয়। শিশুর হৃৎস্পন্দন স্বাভাবিক হয়, এতে মস্তিষ্ক হয়ে ওঠে রিসিপটিভ বা গ্রহণ ক্ষমতার পরিপূর্ণ এক যন্ত্রে। এই শান্ত অবস্থায় সে যা শেখে তা সারা জীবন মনে থাকে। শেষ কথা হলো, বিজ্ঞান একদম পরিষ্কার এক্ষেত্রে। ভয় কখনো দীর্ঘমেয়াদী শিক্ষার মাধ্যম হতে পারে না। ভয় দিয়ে আপনি তাকে বাধ্য করতে পারেন, কিন্তু উন্নত করতে পারবেন না। ভালো সন্তান তৈরি হয় না চিৎকারে, শাসনে বা ভয়ে। ভালো সন্তান গড়ে ওঠে নিরাপদ সম্পর্কে এবং পরম আশ্রয়ে। তাই ভয় নয়, ভরসা হয়ে উঠুন। আর এটাই বাস্তব, এটাই বিজ্ঞান, এটাই সচেতন পেরেন্টিং অন্বেষণ একাডেমি।